কাজু ড্রাই বের করে দেখিয়ে দিই। রাধে রাধে। হরে হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে শুভ জন্মাষ্টমী, তো আজকে সকালে তাড়াতাড়ি করে একটুখানি ওই বিছানার কভারটা, বেড কভারটা চেঞ্জ করে নিই। পুজোর দিকে থাকতে হবে, কিন্তু পুজো তো সকালবেলা নয়, পুজোর একটুই গোছগাছ করা। আজকে রান্নার মেয়েটা আসবে না, মা করবে, দুজনে মিলেই করব। মোটামুটি করে তারপরে উপরে উঠে আসবো, তারপরে তো সন্ধ্যেবেলার দিকে সব। তো দেখতে থাকুন আজকে সারাদিনের শুভ জন্মাষ্টমী ব্লগ। আর এবছর তো শাশুড়ি যেহেতু মারা গেছেন সবে 2 মাস হলো, তো অশৌচের মধ্যে লোকনাথ বাবা যে আগে আমাদের এত বড় করে ব্যাপারটা করা হতো, সেটা তো কোনো রকমভাবেই করা যাবে না, কারণ গোপাল যেহেতু ছেলের রূপে, তাই গোপালটা করা যাবে, এটা পুরোহিত বলে দিয়েছেন। গুড মর্নিং, হ্যাপি মানডে, শুভ জন্মাষ্টমী। হরে রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে। ভগবতে বাসুদেবায় নমঃ, কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে নমঃ। হরে রাম কৃষ্ণ হরে। গোপীসোনার জন্মাষ্টমীর সকালবেলার দর্শন করিয়ে দিই সাজুগুজুর পর। এটা সকালের ড্রেস, আর নর্মাল যা দিই, বিস্কুট, কাজু কিশমিশ, মিছরি, এইসবই দিই, তো এইসবই দিচ্ছি। এটা সকালের সাজুগুজু। রাধে রাধে। আর সন্ধ্যেবেলা মানে রাত 12টার পরও করা যায়, সন্ধ্যে 7টার পরও করা যায়। এবছর করে নেব পুরোহিত ছাড়া, নর্মালভাবে। রাধে রাধে। আজকে সোমবার আমি পায়েস করি না, শুধু পায়েস হবে, একটু ক্যাডবেরি, ফল, সন্দেশ, এইরকম ছোটো করেই হবে আজকে। রাধে রাধে। না, চিনি লাগবে। নামছে না, চাটা বাড়িতে খাবো, এটাও ঠিক। অ্যানিমেল বলো, পাখিদের বলো, মিষ্টি ভাঙানো ঠিক না। এদিকে বলছে গুড় দিয়ে রুটি, গুড় দিয়ে মাখলাম, একটা রুটি বানাই, ছিঁড়ে ছিঁড়ে যখন যখন যে আসবে দিবে। আগে প্রথম তো খাও না চা বাড়ে। বলো পুজো কাঁচা সকাল থেকে না, তাই যেন চাপ উঠে যাবে। 7:30 পানি, ওয়াটার। গোপাল বলেছে আজকে আমি একাই যাবো, তারা বড় সব যায়। সারা পৃথিবী চালাচ্ছ, আর তুমি বুদ্ধি নেই তোমার। জানি না তুমি কে এসছো, তুমি গোপীসোনা এসছো আজকে কাবলিতে, তাই না? আইছো কর। মা আলু ভাজা বসিয়ে দিল, পরোটাটা করে 12টার পর করছিলাম কি যে কাপড় মুছতে তোমার মতো আসে, আমার যদি কিছু হয় আমি কাজের লোককে নিয়ে এইসব করা বেরাস মতো এগুলো কাজ।
পায়েস করি না, যে জন্মাষ্টমীর পায়েস হচ্ছে, পরিমাণটা সেই একই। গোপাল সন্তান রূপে বলে তার সমস্ত মোটামুটি জোগাড় করে অল্প পুজো দিতে পারছি পুরোহিত না রেখে। আর লোকনাথ বাবা দেবদেবীদের পুজো দেওয়া যাবে না 1 বছর অসহ্য, তাই তবুও মন চাইলো, তাই গোপাল এই মিস্টার পুরোহিতকে দিয়েই করালাম। ঘরোয়া মাখন আর এই অমিতকে দিয়ে। আজকে 1 বছর হয়নি, মাত্র 2 মাস হয়েছে, শাশুড়ি মারা গেছে, তাই হলো না। তবু একটু দর্শন তো করিয়ে দিই। লোকনাথ বাবার তিরোধান কি, জন্মদিন কি, আমি পাঁচালি পড়তে গিয়ে কেঁদে ফেলি। সেই মানুষটা আমি আর পুজো দিতে পারলাম না, পুরোহিত ডেকে হোক আর নিজে হোক। যাই হোক, ছিল না এই কালারের জামাটা, কি সুন্দর না, মেহেন্দি কালার, অপূর্ব লাগছে আমার গপুকে। তো সব কিছুতেই অপূর্ব, সেটা না, সবারই গপু একই তো গপু শোনা, পরমেশ্বর। গপু সোনার জন্মদিন, তাই দুপুরবেলা পায়েস তো করলাম, কিন্তু 7টার পর, এবারে রাত 12টায় করবো না, তখনই সব কিছু দেবো প্রসাদ। এটা দুপুরবেলাটা দিচ্ছি, একটু আলাদা করলাম, ফল টলগুলো দিলাম, ইচ্ছা হলো তাই। দুপুরবেলার দর্শন করিয়ে দিই, গপুকে এখনই পায়েস দিয়ে দিলাম। আমি গরম করছি, মা তুমি তোমারটা বাড়ো, তুমি তো ফ্রাইড রাইস খাবে না। সবে বাবুকে দিয়ে বার করে দিচ্ছি, বুঝতে পারলে, গরম বসিয়েছে। প্রভু সোনার সন্ধ্যেবেলার ভোগ সামান্যই, চকলেট, পার্ক, মুগ ডাল ভাজা, বিস্কিট, মিছরি যেমন দিই তেমন। আর রাত 12টায় যেটা করে গপুকে 2 বছর আগে তুলেছিলাম, এটা দিয়ে 3 বছর, তো সেটা পুরো রাত 12টায় করবো না, যেহেতু শাশুড়ি মারা গিয়ে অসুস্থ, 2 মাস চলছে। ফল মিষ্টি যা কিছু দেওয়ার দিব, তখন ওই সবাই যখন মিস্টার পুরো ব্যস্ত একটু বেরোলো, ছেলে মা উঠবে, একেবারে ওই 4 নম্বর ভোগ যখন মাখন মিষ্টি দিয়ে ঘুম পাড়াতে যাই, তখন ওই সব করে পুজো দেবো। পুরোহিতের জায়গায় আমি নিজে করব। আর শয়নটা দেবো না, কারণ জন্মাষ্টমীর দিন তো রাত 12টার পরই আমার গপু, সবারই গপু জন্মেছে, তো আজকে শয়নটা দেবো না। তো এখন সন্ধ্যাবেলা 6:30টার ভোগটা দিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পায়েসটাই যা করেছিলাম, কিন্তু রাত্রিবেলায় কেনা যা কিছু জোগাড় আছে, তালের বড়াটা সবই লোকে অনেকে বানায়, আমি বানাই না। তো বানাই না বলতে বানানো হয়নি, তো সেটাই সুন্দর করে আমার মতো করে পুজো করব। এখন 7:30 পৌনে 8টা, চা খেতে নামলাম, আবার ঝমঝমিয়ে বৃষ্টি। মানে আজকে পারফেক্ট একদম জন্মাষ্টমীর তিথিতে যেটা হওয়া উচিত আর কি। আমার ছেলে তো দেখেছে একটা ভিডিওতে, যে একেবারে জন্মাষ্টমীর দিন যে তিথি নক্ষত্র মিলে হয়েছে দিনটা ছিল, সেইটা এই বছরই পড়েছে। রন, একটু নরণচরণ করছিস মনে হলো, উঠলে ও দিদার আমি চা খাইয়ে নিচ্ছি, তোরটা ঢাকা দেওয়া। গপু সন্ধ্যেবেলার ভোগ খাচ্ছে, আমরা এদিকে কৃষ্ণের ভজন চলছে। সন্ধ্যেবেলা ন্যাচারালি চলে না, এই দিনগুলোতে চালাই। এবার অপেক্ষা 9:30টার সময় এবারে পুজো স্টার্ট করবো। আমাদের পুরোহিতগুলো তো 7টার পর থেকেই করা যায়, কিন্তু আমি তো দেখলাম 3টে কত থেকেই লেগে গেছে। তো মেন কথা, এবারে এত তিথি নক্ষত্র দেখে করলে তাহলে 12টার পর করতে হয়, সেটা করছি না।
9টা বাজে। এবার আমি সব জোগাড় টোগাড় করি। আমার গোপালের সাথে আমার বড় ছেলে নিজেই আঁকা, আর সব মুকুট সব নীল নীল আকাশি আকাশি ভরেছে। আমি ওর পাগল মা, তো সারাক্ষণই ম্যাচিং করতাম ছোটোবেলায়। আমার রক্তবংশের ছেলে, তো গোপালের সাথেও ম্যাচিং করার চেষ্টা করলাম। এই নীল শাড়িটা আমার এক ননদ দিয়েছিল, সেটা আজকে কাজে লাগাচ্ছি। সকালে দুপুরে পায়েস দিয়েছিলাম, তার একটু রেখে দিয়েছিলাম না। সকালের নতুন ড্রেসটা এবার একটু খোলাবো, এবার আরেকটা নতুন ড্রেস পরে নেবো। কি জোগাড় হয়েছে এবার গোপুসোনার আরেকটা নতুন ড্রেসটা, এটাই রাত্রিবেলার আসল ড্রেস আজকে বছরের। 9:15 বেজে গেছে, 9:30টার মধ্যে দেওয়ার ইচ্ছা, কারণ লাস্ট রাত্রের ভোগটা মোটামুটি গোপু ওই টাইমেই খায়। মিস্টার পুরো কাছ থেকে আবার ফোন করি, না এসে পৌঁছালে আমি মা ছেলে যেমন পুজোর মধ্যে থাকি করে নিচ্ছি, না এসে পৌঁছালে তো খুব ভালোই। বলতে না বলতে বেল বেজেছে, জানেন তো আমি রেগে যাই ওইসব। টুসিদের শাড়িটা পরে নিচ্ছি। তো পুরোহিত ছাড়া আগের বছর আমি 56 ভোগ করে সবাই মিলে পুজো হয়েছিল। আজকে কেনা জিনিস জোগাড় হয়ে পুজো হচ্ছে সবাই মিলে। রাধে রাধে। কোনো অসুবিধা নেই। তোরাও যেতে বলো, আমি আমার হ্যাঁ কিন্তু আরো ভালো। राधे राधे। উপর সাজগোজ হলো, এবারে প্রসাদ দিই, তারপরে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবো, তাই তো বাবা। সবাই সবার মতো বসে আছে। পুরোহিত আমি, মহিলা পুরোহিত। একটু ধুনো দিয়ে পাখা, পিতলের পাখা এই যে সাইডে থাকে, পুরোহিতই সব দেখিয়ে দেবে। এই সাইডে থাকে, দেখো রোজকার যেমন থাকে। তো এবার কেন ওই আরও তো ওই করে দিই, অন্য মিউজিক দিয়ে এ রাতে। পরে ও একটা চশমা যেহেতু কোথায় আছে, যেটার হ্যান্ডেল রয়েছে একটা, একসাথে আবার এইটারও একটা গেল, কারণ ওটা থেকে দেখে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আপনার
হরে কৃষ্ণ হরে। এইভাবে মোটামুটি 10টা 15-20-র মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হলো। সবাই মিলে প্রণাম করে পুজো পর্ব শেষ হলে কিছু ফটো সেশন হলো। মার শরীরটা একটু আজকে নেতিয়েছিল, তাই লাস্টের দিকে মাকে আর দেখা গেল না। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা।